মূল্যায়ন করলো না, অবমূল্যায়ন করে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডাবাজির মধ্যে লিপ্ত রয়েছে। সময়কে সে গুরুক্ষেপ দেয় না, সময়ের মূল্যায়ন না দিয়ে নামাজের মধ্যে আসে না, সময়ের মূল্য না দিয়ে কোরআনের আলোচনা শুনতে আসে না। কোরআন এমন মানুষ আছে, বাংলাদেশেও এমন অনেক মানুষ আছে যাদের কাছে কোরআন আলোচনা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আযান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, ড্যান্সার ভালো লাগে, গায়িকাদের চেহারা দেখতে ভালো লাগে, আলেমদের চেহারা দেখতে ভালো লাগে না। এমন লোক আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, আসবে, এসেছিল, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এখন যারা কালিমা পড়েছেন তারাও ক্ষতিগ্রস্ত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসান, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, লাফি খুসর, ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতি সাধনে আছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ ক্ষতির থেকে মুক্ত, তারা ক্ষতিগ্রস্ত নয়। আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবো না ক্ষতি থেকে মুক্ত থাকবো? আওয়াজ দিয়া বলেন, মুক্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হইল যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনছে। যারা ঈমান আনছে মুসলমান, ঈমানটাকে পরিপূর্ণ দৃঢ়তা নিয়ে রাখতে হবে। আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে ঈমান চোরওয়ালা বেড়ে গেছে। আপনার ঈমানটাকে চুরি করার জন্য যেমনি ভাবে আপনার ঘরে চোর ঢোকে, ঠিক আপনার ঘরে চোর ঢোকে সমস্ত দামি দামি জিনিসগুলো নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে ঈমান চোরওয়ালা আপনার ঈমানটাকে চুরি করে আপনাকে বেঈমান বানায়া দিয়া দিবে। এরকমের অনেক লোক রয়েছে, অসংখ্য কাফের মুশরিকরা আছে যারা বলে ইসলাম যে সংগঠন আছে, ইসলামের চিন্ময় যে দাস রয়েছে, ওদের নেতা, এই নেতা বহু ইমানদারের ঈমান নষ্ট করেছে, বহুত মসজিদ ভাঙিয়েছে। আমরা মন্দির পাহারা দিয়ে এই কথা বুঝাইতেছি যে আমাদের মধ্যে কোনো ফাটল নাই, আমরা তোমাদেরকে সাথে নিয়ে চলতে চাই। তো ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, তুমি ইসলামের মধ্যে আসতে পারো, ইচ্ছা করলে আসতে পারো, তুমি ইসলামের বিপক্ষে তোমরা যেও না। এইটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীনটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবথেকে শ্রেষ্ঠতম মনোনীত গ্রহণযোগ্যতা ধর্মের নাম কি? আওয়াজ দিয়া বলেন, নাম কি? ইসলাম। এই ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, এই ধর্ম নিয়ে যারা কটূক্তি করে, এই ধর্ম নিয়ে যারা খটকারিতা করে, তাদের স্পর্শতে যারা মুমিন আছে, নামে মুসলমান আছে, ওরা আসলে মুসলমান না, ওরা কাফের। ওরা কাফের। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমান এনেছে, যেই মানুষগুলো ঈমান আনছে, এই মানুষগুলো ক্ষতির থেকে মুক্ত। তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। এমন অনেক ব্রাক আছে, এনজিও আছে, আপনার একটা টিউবওয়েল দিয়ে আপনার ঈমানটাকে নিয়ে যায়, আপনাকে কিছু টাকা ধার দিয়ে আপনার ঈমানটাকে নিয়ে যায়, আপনাকে কিছু একটা ঘর দেখাইয়া, আপনাকে দুনিয়াতে একটা লোক দেখাইয়া আপনার ঈমানটাকে চুরি করে নিয়ে যায়। আছে কিনা বলেন? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার কারা? আমরা কালিমার মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আমাদেরকে জানাইয়া দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। পারি না এই কালিমা আমরা? এই কালিমার মধ্যে একটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানাইলেন। সর্বপ্রথম হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি। ঈমান কাকে বলে? ঈমান তিনটা জিনিসের সমন্বয়ের নাম ঈমান। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, দ্বিতীয় নাম্বার হলো তাসদীক বিল জানান, তৃতীয় নাম্বার হলো আমাল বিল আরকান। ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, বিপদ থেকে মুক্তির মালিক নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথা জবান দ্বারা স্বীকৃতি দেওয়া। আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন এই 8টা বিষয়ের মধ্যে যারা ঈমান আনয়ন করবে। সময় সংক্ষিপ্ত কারণে এটা ব্যাখ্যা করতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনয়ন করবে এরা হলো মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তোমরা ঈমানটাকে পরিপূর্ণ করে নাও, ঈমানটাকে মজবুত করে নাও। আল্লাহ তাআলা সূরা আসরের এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, ঈমান আনয়ন করবে, আমলে সালেহ করবে। আমলে সালেহ করার কারণে, আমলে সালেহ না করার কারণে যারা ঈমানদার, ঈমান থেকে হারিয়ে যাবে তাদেরকে যারা আমলে সালেহের মধ্যে বাধা দেয়, আমলে সালেহ করার জন্য ক্ষতিগ্রস্ত করতে চায়, যেই সমস্ত মানুষরা মসজিদ ভাঙতে চায়, আমরা করি মসজিদ, আমরা মসজিদে ইবাদত বন্দেগী করি, এই মসজিদ ভাঙার জন্য বাংলাদেশে মানুষ আছে না নাই? আমরা মন্দির পাহারা দিছি, তাদের হেফাজত করেছি, কিন্তু তারা ছিল আমাদের কোলের মধ্যে। মা সন্তান যেমন মায়ের কোলের মধ্যে নিরাপদে নিশ্চিন্তে থাকে, ঠিক তেমনি ভাবে আমাদের হিন্দু ভাইয়েরা তারা আমাদের মুসলমানদের কোলের মধ্যে ছোট শিশু বাচ্চার মধ্যে মতো নিরাপদে নিশ্চিন্তে নিরাপদে ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা নিরাপত্তা দিয়েছিলাম, যার ফলাফল আজকে দিয়েছে তারা মসজিদ ভাঙবে, মুসলমানদেরকে হত্যা করার হুমকি দেয়, মুসলমানদেরকে হত্যা করে। এইভাবে তারা হুমকি দিয়ে বলে এইটা এই শ্রেণীর মানুষের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও ওই শ্রেণীর লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিল হক। নিজেও সৎ কথা বলা, নিজেও হক কথা বলা, হকের ওপরে চলা, অন্যকেও হকের ওপরে চলার জন্য পরামর্শ দেওয়া, নিজেও চলবে অন্যকেও পরামর্শ দিবে, নিজেও নামাজ পড়বে অন্যকে নামাজের দাওয়াত দিবে, নিজেও কোরআন শুনবে অন্যকে কোরআন শোনাবে, নিজেও কোরআন শিখবে, আমার ছেলে সন্তানকে কোরআন শেখাবে। এইভাবে যারা চলবে আর এদের মধ্যে যারা বাধা দেয় তাদেরকে বাধা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাদেরকে সবরের ধৈর্যের মাধ্যমে নিজেও সবর করবে, নিজেও সবর শিখবে, নিজেও ধৈর্য ধারণ করবে এবং তাদেরকেও ধৈর্য ধারণের সহযোগিতা করবে, তাদেরকেও ধৈর্য ধারণের উপদেশ দিবে, তাদেরকে ধৈর্য ধারণের জন্য তাদেরকেও উপদেশ দিয়ে দিয়ে তাদেরকে অসৎ কাজ থেকে সৎ কাজে নিয়ে আসতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য নিজেও নেক আমল করতে হবে, অপরকেও নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করাইতে হবে, নিজেও গুনাহ ছাড়তে হবে, অপরকেও গুনাহ ছাড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে, নিজেও গুনাহ মুক্ত থাকবে, অপরকেও গুনাহ মুক্ত রাখার জন্য ব্যবস্থা করতে হবে, নিজের দায়িত্ব নিজের পালন করতে হবে এবং আমার অধীনস্থ যারা রয়েছে তারাও তাদেরকে দায়িত্ব পালন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। কথা বলে ঠিক না? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ধৈর্যের পরিচয় দিতে হবে, বিপদ যখন চলে আসবে, মুসিবত যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালা কালিমাওয়ালা মুসলমান, আমি তোমাদেরকে জানাই দিতেছি, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, যখন বিপদে চলে যাবে, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যের মাধ্যমে। আর হইল তুমি আমার কাছে সাহায্য চাবে, বিপদে পড়েছো, নামাজের মাধ্যমে, মুসাল্লা বিছাইয়া, নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে তুমি আমার কাছে সাহায্য চাও। কিন্তু আমরা সাহায্য চাই কার কাছে? মানুষের কাছে, মাখলুকের কাছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মাখলুক মুখী না হয়ে আল্লাহমুখী হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো সঠিক উপলব্ধি করে আমল করার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে